ছাড়াই আনন্দ নেই। সত্যবতীর কাতার মিলে কীর্তন শুনতে হবে। শুনবে? প্রতি বছর শুনবেন? সত্যি বলে বলছেন? সবাই আসবেন প্রতি বছর? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ, বেঁচে থাকবে না? মরবে? আমার বলার আগে যদি মরেছে তোমাকে ওইখানেই মেরে ফেলবো। আমি যেদিন মরবো সেদিন মরবে। দেখুন, হ্যাঁ, বসুন, ধীরে ধীরে বসুন, ধৈর্য ধরে বসুন। চলো, তো কি যেন বলছিলাম? যেখানেই থাকবেন সেখানেই এই অমৃত লাভ করার চেষ্টা করবে। তাই চলুন, আমরা তখন গৌরচন্দ্রিকা স্মরণ করলাম, গোবিন্দ দাস পদকর্তা। এইবার আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করব। লীলার মধ্যে প্রবেশ করব। এই লীলার যেটা আজকে আমরা জানবো, এই লীলাটি আমার খুব প্রিয় লীলা একটি, আপনাদেরকে শোনাই। গতবারে আমি রাধা গোবিন্দের লীলা শুনেছিলাম, এইবার একটু ভক্তের লীলা শ্রবণ করব। এই যে আমি একটি কথা বললাম যে আমরা সংসারকে সঠিকভাবে চালাতে পারছি না, কেন না? আমরা কৃষ্ণকে বাদ দিয়ে সব কিছু করছি। আর যারা প্রকৃত ভক্ত তারা সব বাদ দিয়ে আগে কৃষ্ণকে ধরবে। মায়েরা, তোমাদেরও নারী জন্ম, আর মীরাবাইয়েরও নারী জন্ম। কার জন্ম সার্থক হয়েছে? আমাদের না মীরাবাই? মীরাবাই। কেন না? সারা জীবন সে শুধু একটাই কথা বলে গেছে, মেয়ের তো গিরিধারী গোপাল দুসরা না। আমার জীবনে কৃষ্ণ ছাড়া কিছু নেই, আর আমরা বাকি সব আছে, কৃষ্ণ নেই। তাই আমাদের এই জীবনে এত কষ্ট। কিন্তু আজকে আমরা দেখবো সঠিক সংসার করলে কিভাবে কৃষ্ণ ভক্ত সন্তান জগতে আসে, সেই কথা আজকে আমরা আস্বাদন করব। যে ভক্তের কথা আমরা বলবো, সেই ভক্তের নাম হলো ভক্ত শ্যামানন্দ প্রভুপাদের কথা। ভক্ত শ্যামানন্দ। এই শ্যামানন্দ ভক্ত কেমন, কোথায় জন্ম, কি বৃত্তান্ত, সব লীলা, সব ঘটনা আজকে আমরা শুনবো। সংসার কি করে করতে হয় আজকে আপনাদের সেই উপদেশ বা সেই পথটা আমরা লীলার মাধ্যমে জানানোর চেষ্টা করব। ছোট্ট শ্যামানন্দের কথা শুনে। মেদিনীপুর জেলা ধারেন্দার কাছে, ওই ধারেন্দা গ্রামে এক ভক্তের বাস ছিল। তার নাম কৃষ্ণ মণ্ডল। তার স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী। নামগুলো মনে রাখবে মায়েরা। ভক্তের নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল, আর নাম হচ্ছে, তার স্ত্রীর নাম হচ্ছে দুরিকা দেবী। এই দুই ভক্ত